আমাদের এই দেশ ভারতবর্ষ, যার প্রতিটি কোণায় রয়েছে নানা রকমের সৌন্দর্য, আর এই সৌন্দর্যের উপলব্ধি করার কিছুটা সুযোগ হয়েছিল গত বছর একটি ডকুমেন্টারি শ্যুটের মাধ্যমে। প্রায় গোটা বছরটাই আমরা ঘুরে বেরিয়েছিলাম এই ভারতের বিভিন্ন জায়গাতে। আমাদের যাত্রা শুরু হয়েছিল সুন্দরবন থেকে। একে একে আমরা চলে গেছিলাম মাজুলি, দিরাং ভ্যালি, যোশীমঠ এবং সবশেষে সাহারসা। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ইরোশন নিয়ে সমস্যার কথা তুলে ধরা হয়েছে এই ডকুমেন্টারিতে। পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত একটা বড় কাজে সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে সামন্তকদা, দীপায়নদা এবং অর্চিষ্মানকে। প্রিমিয়ার হয়েছিল ডিসেম্বর মাসে SRFTIতে। নিজেদের ছবি বড় পর্দায় দেখা গেলে এক অদ্ভুত অনুভূতি হয়। সেই সমস্ত কিছুর একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকের এই ব্লগ। প্রিমিয়ার শুরুর ঠিক আধ ঘন্টা আগে থেকেই কিছু মানুষের উপস্থিতি সত্যি আমাকে বা আমাদেরকে অনেক খুশি করেছিল। সবার মা বাবা, বন্ধুবান্ধব এবং কাছের মানুষরা এই প্রিমিয়ারে ছিল। Very good evening to this beautiful audience, and sincere apologies for keeping you waiting. Well, we are just going to start the first private screening of this documentary on Voices of Commons regarding the challenges that we are facing in the climate milieu. So this is a very private screening, and this is the first time that we are going to watch this film together. And I thank the film director, Mr. Samantok Ghosh and his team for their efforts and hard work to making this dream really a reality. And we have the privilege to have Dr. Dipayande with us today, the voice of Commons himself standing today. So I would request Samantok and Dr. De to share a few words with us. Thank you so much. এটা তো এখানে আমরা যারা আছি তারা অলমোস্ট সকলেই এই ছবিটার সঙ্গে যুক্ত, মানে সবাই ঘরের লোক এই ছবির, ফলে নতুন করে কিছু বলার নেই ছবিটা নিয়ে। এটা আমাদের ফিল্মের নাম ইরোশন, আর আমরা প্রথম এটা স্ক্রিন করব দুবাইতে COP28-এ 1 তারিখে। তার আগে আজকে এটা আমাদের একটা প্রাইভেট স্ক্রিনিং, যেখানে আমরা যারা এই ছবিতে কাজ করেছি সবাই মিলে একসঙ্গে, তারা এবং তাদের বন্ধুরা এবং বাড়ির লোকেরা তারা এসছেন। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুবই খুবই জরুরি। দীপায়নদা আছে, আমার মনে হয় দীপায়নদা তুমি যদি একটু লাইন বলো, তারপর আমরা শুরু করে দিই। দুষ্টুমি করার পরে ছোটবেলায় আর কি বাড়িতে এসে সেটা সত্যি কথাটা বলে ফেলতাম যাতে মারটা কম পড়ে। তো এটা তো বাড়ির স্ক্রিনিং। খুব সত্যি কথা বলছি, 3-4 দিন আগে 60 বছরে পড়েছি। এই ছবিটা করতে গিয়ে প্রথম ছবি, এই সামন্তকের সাথে ও হিরির করে টেনে নিয়ে গেছিল। ক্যামেরার কাঁপুনি কাকে বলে খুব হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। অনেক অনেক জায়গাতে গিয়ে অনেক হম্বিতম্বি করেছি, অনেক কিছু করেছি, কিন্তু ক্যামেরার কাঁপুনিটা এই প্রথম বুঝলাম। আর আরেকটা জিনিস যেটা খুব পরিষ্কার বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে একটা ক্যামেরা যখন একটা গ্রামে পৌঁছায় তখন এমন অনেক কথা বেরিয়ে আসে যে কথাটা ক্যামেরা না থাকলে হয়তো বেরোতো না। সেই ক্যামেরাটা কেমন এই ছবিটাই প্রমাণ করবে। আপনাদের সকলের আশীর্বাদ এবং এই ছবিটা সম্বন্ধে মন্তব্যগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়,
কারণ এটা তো একটা শুরু হচ্ছে একটা জিনিস, এটা আরো অনেকটা চলবে, অনেকটা হবে। সেই হওয়াটা এন্টায়ারলি সামন্ত কি তার জন্য দায়ী থাকবে, এবং আমরা সবাই মিলে ছবিটা দেখি, তারপরে নিশ্চয়ই করে একটু শুনবো আপনাদের কাছ থেকে আরো কি হলে ভালো হতো। ধন্যবাদ। ছবিটির স্ক্রিনিং এর আগে দেখে ফেলা যাক ছবিটির টিজার। 1 trillion tons of carbon load, 2 degrees Celsius of warming in our planet, 3 climate zones, 400 ppm of CO2 in atmosphere, 16 million climate migrants. We are in search of a story, and that story builds with a very simple thing, worldwide available. We call it climate change. We have stitched the story with a journey. That journey starts from the top of the Himalayas and flows down with the river, down to the deltas. Welcome to the UNESCO World Heritage Site, the Sundarbans, the largest mangrove patch of the world, the most climate vulnerable region of the world. The Buddhist philosophy says that this particular mountain that we can see over here is a living mountain, is the palace of the goddess of the mountain. I can vouch, I can say that with this notion of climate change, we are not going to make it anyway. Forget about 1.5 degrees Celsius, we will be frozen black to death. We have rolled down with the river, the silver line that has come from the Himalayas and now into this river island, Majuli. Standing on the rubles of a home, a sweet home. This is Joshimath. Just few days back, all on a sudden, the whole township came down like a slide. It was eroding away, down, down and down. This is the floodplain of Koshi, where the river plays its youth. It floods wide into the villages, devastating the lives of millions. I don't know why everyone was talking about a missing link. These mountains will be blown off, I'm telling you. I can hear a scream. Are you serious? Oh, we are coming. But who will compensate this peace? This ambience, the environment? Oh, environment is a human right. যারা আমরা এখানে যাদের জন্য আমরা আজকে এখানে এই স্ক্রিনিংটা করলাম, আমাদের পুরো ক্রু, আমি একবার চাইবো যে সবাই একসঙ্গে এখানে আসুক। যারা ক্যামেরার পেছনে ছিলেন, যারা সাউন্ড করেছেন, যারা কালার কারেকশন করেছেন,
একবার সবাইকে ডাকবো সামনে। আমি রবীন্দ্রনাথ দাস, সেফেই চাকরি করি, আর তার সঙ্গে পুরো ইলেকশনের যাবতীয় যা শুটিং যেখানে যেখানে হয়েছে এই লোকেশনে প্রোডাকশন সাপোর্টটা আমি আর চিরঞ্জিতদা ছিল। হ্যাঁ, আমি একজনকে আলাপ করে দিই, হর্ষিত আমার ছেলে, and he is my inspiration, so he is standing here with that. শুভ ক্যামেরা, অর্চিষ্মান আমাদের জিওপি, পবিত্র কালার কালেকশন করেছে, চক্রবাণী মিউজিক ডিজাইন করেছে, এবং যতগুলো গানের গলা আপনারা শুনেছেন সেই পুরোটাই ওর নিজের গলা। আমাদের আর কিছু বলার নেই। আমার একটা কথা বলার আছে, আমার সঙ্গে যারা কাজ করেছে তারা আসেনি। সব্যসাচী দে যে সাউন্ড মিক্স মাস্টারিং করেছে, আর একটা আমার জুনিয়র যার নাম রাহুল দাস, পুরো স্ট্রিংস যেগুলো শুনলেন, গিটার পুরোটা ও বাজিয়েছে এবং ডিজাইন করেছে। একটা লেম্যান হিসেবে বলছি, কারণ আমার কোনো আইডিয়া নেই ফিল্ম কিভাবে তৈরি হয়, কিভাবে করতে হয়। তো এই প্রোডাকশনটা শুরু হয়েছিল সুন্দরবন দিয়ে, ফার্স্ট শুটিংটা, এবং ওই প্রথম পার্টটাতে আমি নিজে ছিলাম, সেই সৌভাগ্য আমার হয়েছে। ক্যামেরা চলছে, বিভিন্ন রকমের লাইটস নিয়ে আলোচনা হচ্ছে, সাউন্ড নিয়ে আলোচনা হচ্ছে। যদিও আমার মাথায় শুধু স্পটসগুলো এবং প্রোডাকশন টিম কি খাবে, রতিনের সঙ্গে সব আলোচনা করছি, কিছুই বুঝতে পারছি না। মানে একটা টুকরো হঠাৎ করে শুটিং, তারপরে সেটা কেটে দেওয়া হচ্ছে, তারপরে আবার একটা জায়গায় চলে যাচ্ছে। আজকে যে স্টিচিংটা যখন দেখলাম, তখন বুঝতে পারলাম যে এই কাজটা কিন্তু এত সহজ নয়। মানে যারা এটা করে তাদের জন্য সত্যি আমি অবাক আর কি, এটা কিভাবে হতে পারে এরকম করে। থ্যাংক ইউ। আর একটা খুব স্পেশাল জিনিস আপনাদের জানাই, সেটা হয়তো আর কোথাও বলা যাবে না, যেহেতু আজকে প্রাইভেট শো। এই ডক্টর দীপায়নদের যে পুরো ন্যারেশনটা আপনারা দেখলেন, উনি যেটা বলেছেন, এটা কিন্তু কোনো স্ক্রিপ্ট লেখা হয়নি, এটা ক্যামেরা ধরেছে এবং উনি কিন্তু যেভাবে একজন সবাইকে। আপনারা যদি কেউ কিছু বলেন তাহলে আমরা খুব আনন্দ পাবো, সমালোচনা করলে সবচেয়ে বেশি আনন্দ পাবো। অনেকবার শুনেছি অর্চির সাথে একসাথে কাজ করবো, প্যাকেজিংটা একটু বেটার হবে যদি, কারণ যখন তোমরা এরপর দুবাইতে স্ক্রিনিংয়ে যেহেতু যাচ্ছ, যদি একটা ছোট ম্যাপ ইনসার্টস দেয় কোন পয়েন্ট থেকে কোথায় যাচ্ছ। আচ্ছা, আমি এক্সাম্পল দেবো, যদি পারো অ্যাপল টিভিতে ব্লাড রোডস দেখো, ব্লাড রোডস এটা একবার দেখলে বুঝতে পারবে, ওরকম টাইপের একটু, আমি বলছি না অত লার্জ স্কেল এক্সপেন্সিভ ম্যাপ, একটু একটা কোনো ম্যাপ থাকলে প্যাকেজিংটা একটু বেটার হতো আর কি, বাইরের লোকেরা রিলেট করতে পারতো হাউ ইউ আর ট্রাভেলিং। ম্যাপ আছে, কিন্তু এটা আসলে আমার খুব একটা পছন্দ ছিল না বলে আমি ব্যবহার করি না, ওই জন্য এক্সাম্পলটা দিলাম, একটু ব্লাড রোডটা দেখবে, কারণ ওটা খুব একটা স্টার্ক কন্ট্রাস্ট, আমরা জনজীবনে শহর জীবনে এটা দেখতে পাই না। যদি অবশ্যই এডিটিং এর বিষয়, আমরা যদি সেই গল্পটা দিয়ে ঢুকতে পারি, হয়তো এটাতে অনেকটা চেঞ্জ করতে হবে আমি জানি না, কিন্তু ওই স্টার্ক রিয়ালিটি, ওই ভয়ঙ্কর ছবিটা দিয়ে সুন্দরবনের, কারণ সুন্দরবন মানে হচ্ছে বাঘে মানুষের যুদ্ধ, ওইটা দিয়ে ঢুকে তারপর সুন্দরবনের কথা বললাম, যদি এটা করা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ট্রাভেল ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।